ওকে, তো আপনার এখন যে আপডেট যে ওয়ার্ডপ্রেসটা আছে, যেটা 6.1.1 যে ভার্সনে ওয়ার্ডপ্রেসটা এখন বর্তমানে রিলিজ হয়েছে, তো এই ভার্সনে ওয়ার্ডপ্রেসগুলো ইনস্টল করলে অথবা ওল্ড ভার্সনে এরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে হতে পারে যে ব্যাক এন্ডের ড্যাশবোর্ডটা স্টাইলটা পাচ্ছে না এবং ভেঙে যেতে পারে, ব্রোকেন হয়ে যেতে পারে। তো এরকম যদি আপনার সাইট তৈরি করার ক্ষেত্রে যদি ব্রোকেন হয়ে যায়, ভেঙে যায়, স্টাইলটা যদি নাই পায়, সেক্ষেত্রে কীভাবে ফিক্স করবেন? আপনি যদি আপনি যদি এখান থেকে কোনো ফাইল বা HT ফাইল চেঞ্জ করে কিছু করতে পারবেন না, WP ইনক্লুড কন্টেন্ট, WP অ্যাডমিন, এই ফাইলগুলো চেঞ্জ করে কিছু করতে পারবেন না। তো এইগুলো কোনো ফাইল চেঞ্জ করে করতে পারবেন না, শুধুমাত্র একটা ফাইল PHP ফাইল ডিফাইন করে আপনি এটা ফিক্স করতে পারবেন এবং খুব দ্রুততম কাজ করতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমি সাইটটা একটু লোড দিচ্ছি, আমি এখানে লোড দিয়ে দেখতেছি, দেখেন কোনো লোড নিচ্ছে, বাট সাইটের ড্যাশবোর্ডটা কিন্তু ব্রোকেন অবস্থায় আছে, ভেঙে গেছে। তো এটা কিভাবে ঠিক করা যায়? তো এটাকে ঠিক করতে গেলে যেটা করতে হবে সেটা এখান থেকে আপনার ডিফাইনটা কপি করতে হবে। এখান থেকে আমি ডিফাইনটা কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখান থেকে ওপেন করবেন কোনটা, wp-config ফাইলটা, এই যে wp-config.php, এটাকে জাস্ট এডিট করে নেবেন। ওকে, এবার এডিট করবেন এখান থেকে। তো এই যে ডিফাইনটা, এই যে ডিফাইন কনকেটেড স্ক্রিপ্ট যেটা করা আছে, এটাকে ট্রু করা আছে, জাস্ট আমরা এটাকে ফলস করে দেবো। তো এটাকে ফলস কীভাবে করব? এখান থেকে এই যে হ্যাপি স্টপ এডিটিং, হ্যাপি পাবলিশিং, জাস্ট এখানে এটাকে আমি পেস্ট করে রাখলাম এবং সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে যদি আমি ওকে, এখানে আমি এটা বার দিয়েছি, দিয়ে যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন আমার সাইটটা কিন্তু অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে লোড হয়ে গেছে ড্যাশবোর্ডটা, তাই না? তো এক্ষেত্রে এবার দেখেন আমি আরেকটু টেস্ট পারপোজ করি, এটা যদি আমি কমেন্ট আউট করি, এখানে যদি একটু কমেন্ট আউট করি PHP স্ক্রিপ্টটা, ডিফাইনটা, এবং এখানে যদি আমি এসে রিফ্রেশ করি, তাহলে দেখবো যে আমার সাইটটা কিন্তু আগের মতোই ভেঙে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা আসলে আপনার অনেক উপকারে আসবে ভিডিওটা। যদি উপকারে আসে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস মাস্ট